বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে লতি। সে একটা খাবার, ইলিশ মাছের গ্রান, একটু ঝোল ঝোল লতি এতটাই ভালো লাগে। আসলে এটা সবাই আমরা খাই, আমরা যেহেতু বাঙালি, এই খাবারগুলো আমাদের সবারই পছন্দ। রান্না করার জন্য লতিগুলো আমি নিজেদের গাছ থেকে উঠিয়ে নিয়েছি। লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং ইলিশ মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। চুলায় পাতিল বসিয়ে তেল গরম হয়েছে, দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। যেহেতু ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছগুলো অনেক ফ্রেশ ছিল, তাই আমি অতিরিক্ত বাড়তি মশলা ব্যবহার করব না। জিরার গুঁড়ি, হলুদ, মরিচ এগুলো সব একসাথে আগে পরিমাণ মতো নিয়েছি, এখন দিয়ে দিয়েছি। একটু নেড়ে কষিয়ে নিব। একটু করে সামান্য পানি দিয়ে দিব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আজ একটু শরীরটাও খারাপ, প্রেশার অনেক বাড়তি, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও ভিডিও রেকর্ডিং তো দিতে হবে, সেজন্য করতেছি। একটু লবণ দিয়ে প্রথমে ইলিশ মাছগুলো একটু কষিয়ে নিব। আর একটু সামান্য পানি দিব। সুন্দর গ্রান বের হচ্ছে ইলিশ মাছের। ঢেকে দিয়ে পানিগুলা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু বেশি করে পানি দিয়ে দিব, কারণ লতির সবজি বা ঠান্ডা পানি দেওয়া যাবে না। এই পানিগুলো আমি গরম পানি দিয়েছি, গলা চুলকাবে না, সেজন্য, না চুলকানোর জন্য একটু পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করব না, এখনই একেবারে দিয়ে দিয়েছি। এই পানির উপরে রান্না হবে। একটু বলক আসলে, পানিগুলো ফুটিয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে নিব। এখন দিয়ে দিব লতিগুলো এত সুন্দর, এত এক একটা লতি 4 হাত 5 হাত পর্যন্ত লম্বা হয়েছে। আমাদের নিজেদের গাছের লতি এগুলি। গাছগুলো আমরা নিজে চাষ করিনি, তবে নিচ থেকেই উঠেছে। সেই গাছের লতি এত সুন্দর, খেতেও অনেক ভালো। লতিগুলো দিয়ে গলাও চুলকায় না। মাছ ভেঙে যাবে, এজন্য খুব বেশি নাড়ব না। মাছগুলা একটু এক পাশ করে দিয়েছি, এক পাশ থেকে লতিগুলা দিয়ে দিয়েছি। আমি বারবার তো দেখিনি, এর মধ্যে লতিগুলো তো আর কোনো পানি ব্যবহার হয়নি, একেবারে হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। দেখেন রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক উৎসাহ যোগাবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।